নমস্কার, সুস্বাগতম। লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান এবং আমি সব্যসাচী রয়েছি ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। আপনার প্রতি বুধবার সন্ধ্যে 7টা 5 এবং শুক্রবার বেলা 3:30 সোনার বাংলা টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন লাইভ। লিখে রাখুন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি স্টুডিওতে উপস্থিত। তারাপীঠ, কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক। তিনি গরিবের বন্ধু। তিনি খুব কম ভিজিটে দেখেন, তাই মধ্যবিত্ত, গরিব মানুষ, উচ্চবিত্ত সবাই তার কাছে আসার সাহস পান। তার কাছে এসে তন্ত্র প্রতিকার নেন এবং তার একটা বাকসিদ্ধি, সিদ্ধহস্ত, ধন্বন্তরী যোগ আছে এবং অনেকের বলে না যে হাতে একটা জাদু আছে। তিনি হাতে ধরে যা দেন তাতে কাজ হতে বাধ্য, তাই তার কবচ কথা বলে। তার মধ্যে এরকমই একটা সিদ্ধি যোগ পাওয়ার আছে, আপনারা জানেন সেটা। অনেক ফোন পাই প্রশংসার, অনেক মানুষ এমনি ফোন করেন, জেনে নেন, এত সুন্দর বিচার গণনা করেন। শনি মঙ্গলবার তার মন্দিরে নিত্য পূজা, নিত্য আরাধনা, সকল ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে তিনি অবশ্যই কিন্তু আহুতি প্রদান করেন। সামনের এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার কিন্তু অমাবস্যা এবং এই শ্রাবণ মাস জুড়ে শিবের মাস, মহাদেবের মাস, নানান কাজ হবে, নানান তন্ত্র প্রতিকার কবচ আপনারা পাবেন। সেটা বিয়ে হোক, চাকরি হোক, বা ব্যবসার জন্য হোক, পড়াশোনার জন্য হোক, স্বামী স্ত্রীর অশান্তি বা বাস্তু সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সব রকম সমস্যার জন্য তিনি কবচ দেবেন এবং গণনা বিচার করে। আন্তাবরি কবচ করে দেন না, কিন্তু তিনি আগে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে বিচার করেন। আমার পার্সোনাল অনেক মানুষ তার থেকে কবচ নিয়েছেন, উপকার পেয়েছেন। কম খরচে নেন বলে সবাই করার সাহসটা পান যে আমি করব। অনেক অনেক টাকা তো অনেক মানুষের নেই না, এটা তো বুঝতে হবে আমাদের সমাজের এখন অবস্থা। তো কমের মধ্যে তিনি দারুণ দৈব প্রতিকার দেন, তাই সবাই হাসি মুখ ফিরে পান। আপনাদের জন্য তার রেড বক্সের নাম্বারটা অনুরোধ করব লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন। প্রতিদিন রাত 10টায়, সকাল 10টায় তিনি সবার সাথে কথা বলেন। 9831482676 কথা বলবেন। উপস্থিত রয়েছেন আমাদের লাইভেও, আপনারা চলে আসুন স্টুডিওতে। আমাদের অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি স্টুডিওতে লাইভ প্রোগ্রামে উপস্থিত। নমস্কার এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, সামনে একটা ভালো তিথি আছে, অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা। এই যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যাদের বিয়ে হচ্ছে না, শ্রাবণ মাস মানে বিয়ের মাস, আষাঢ় মাস গেল বিয়ের মাস, আষাঢ় মাসে প্রচুর বিয়ে দিয়েছি, জ্যৈষ্ঠ মাসে তো 27টা বিয়ে দিয়েছি টোটাল, সুযোগ সময় ছেলে মেয়ে মিলিত হবে। আর এই মাসও বিয়ের যুগ যা আছে তাদের বিয়ে পাওয়া যায় দ্রুতগতিতে সুসম্পন্ন। যাদের বিয়ে হচ্ছে না, অনেকে বলছে মাঙ্গলিক দোষ আছে, কারো বলছে বীজ যুগ আছে, কেউ বলছে শনির সাহায্যে আছে, কেউ বলছে কাল সর্বদোষ আছে। দোষের কারণে না বিয়েটা পিছিয়ে আছে। অনেক পিতামাতা বলছে আমার ছেলে 40 বছর বয়সে, কোনো মেয়ের বাবা বলছে আমার মেয়ের 35 বছর বয়স হয়ে গেলে আর কবে বিয়ে হবে। সেক্ষেত্রে শারীরিক সমস্যা চলে আসে এবং বিয়েতে বাধা আছে। আমি অনেকে বলছি এতদিন বসে আছেন কেন, বাধাগুলো কাটাচ্ছেন, সেগুলো ওভারকাম করুন। কত তিথি নক্ষত্র চলে গেল, একের পর এক তিথি। শনিবার, মঙ্গলবার গৃহ মন্দিরে পূজা পাঠ, হোম যজ্ঞ, ক্রিয়াকলাপ করা হয়। সামনে ধরো পূর্ণিমাতে প্রচুর কাজ হাতে নিয়েছি, গুরু পূর্ণিমাতে প্রচুর কাজ দিয়েছি লোককে, বিয়ের জন্য দিয়েছি, চাকরির জন্য দিয়েছি। বাস্তু সমস্যা, যাদের বাড়িতে দোষ রয়ে গেছে, একাধিক দোষ, বাড়িতে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি, কারোকে শরিকি ঝামেলা, মানে বাবার 3-4টা ভাই থাকলে বাবা গত হয়ে গেছে, তার ছেলে পেলে নিয়ে অশান্তি, ঝুট ঝামেলার মধ্যে কেউ বলছে বাড়িতে থাকতে ইচ্ছা করছে না, বাড়ির বাইরে থাকলে শান্তিপূর্ণভাবে থাকি, বাড়িতে যখনই আমি আসি তখন যে কিনা বাড়িতে অশান্তি, চাপ ভাব, মানসিক অস্থিরতা, হতাশার মধ্যে থাকি। এবং বাস্তু সমস্যা যাদের আছে, বাস্তুযন্ত্র গৃহের মধ্যে স্থাপন করা হয়। শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা দিয়ে ক্রিয়াকলাপ করে সেই বাস্তুযন্ত্রগুলো দেওয়া একদম বিনামূল্যে এবং গৃহের মধ্যে রাখলে সুখ শান্তিতে ভরে যায়। কেউ বলছে বিয়ে হয়েছে 7 বছর 8 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাছে সন্তান হচ্ছে না, সন্তান লাভে ভীষণ বিঘ্ন করছে। সন্তান লাভের জন্য আমি তন্ত্র মধ্যে গিয়ে করে কাল সর্বদোষ, কারো যদি পূর্ণ কাল সর্বদোষ থাকে তা সেক্ষেত্রে সন্তান আসতে না ভীষণ বিলম্ব, চট করে সন্ততি আসে না, তাদের জন্য গোপালা যন্ত্র প্রদান করা হয়। গোপালা যন্ত্র দিলে কি হয়, চট জলদি সন্ততি চলে আসে এবং তারা হাসি খুশি ঘর সংসার। সন্তান তো দরকার, সন্তান মানে বংশ রক্ষা করে। সন্তান না আসলে মানসিক খুব কষ্ট হয়। বাড়িতে এসে প্রত্যেকটা পিতা বাড়িতে কাজকর্ম করে আসে, তারপর সন্তানের মুখ দেখার চেষ্টা অনেকে করে। তো স্বামী স্ত্রীর মধ্যে এই নিয়ে একটু মাঝে মাঝে মতান্তর তৈরি হয়, শ্বশুরবাড়িতে মতান্তর হয়, এতদিন হয়েছে বিয়ে হয়েছে কেন সন্তান হয় না, পাড়াপড়শিরা গাল বন্ধ করে। এবং যাদের সন্তান হচ্ছে না, সন্তান হতে বিলম্ব, 4 বছর 5 বছর বিয়ে গেছে, তাদের সন্তান লাভের জন্য গোপালা যন্ত্র আমি দিয়ে থাকি। যেহেতু সামনে একটা ভালো তিথি আছে, শ্রাবণী অমাবস্যা, এই যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। অনেকে বলছে আমার
ছেলের চাকরি ইন্টারভিউ দিচ্ছে অনেক, মেডিকেলে যে আনফিট হয়ে আছে। গতকাল একটা ব্যারাকপুর চেম্বারে একটা ছেলে আসলো আমার কাছে, আসলো তাহলে মেডিকেলে যে আমি আনফিট হয়ে গেলাম। আমি 1 নম্বর যা যা পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা আমি পাস করেছি, মেডিকেলে আমাকে আনফিট করে দিছে। এরকম গ্রহ নক্ষত্রের কারণ হয়ে ছেলেটার বিচার করে দেখলাম ওটা কালসর্প দোষ, লগ্নে শনি অবস্থান করছে, বাধার কারক, হতাশার কারক। আচ্ছা ফোনটা নিয়ে নিই, ফোন নিয়ে আবার দেখে নিই, আবার আলোচনা আসছি। বলুন কে আছেন? হ্যালো। হ্যালো, আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানতাম। আচ্ছা বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। ছেলের নামটা একটু বলুন। দীপায়ন সাহা। আচ্ছা, এবার জন্ম তারিখটা বলুন। 1988 চৌঠা মে। 4 মে 4/5/88। হ্যাঁ। সময় বলুন। আর হাবড়া উত্তর চব্বিশ পরগনা, হাবড়ায় জন্ম। হ্যাঁ। ওই সকাল 7:45 থেকে 8টার মধ্যে। সকাল 7:45। আচ্ছা, হাবড়া। এটা 8টার মধ্যে। 8টার মধ্যে। আচ্ছা, হ্যাঁ ছেলের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হওয়ার কারণে একটু কাজকর্ম নিয়ে সমস্যা চলে, বুঝেছো? ছেলের বিয়ে হয়েছে? না না, বয়সটা তো অনেকটা হয়ে গেল গো। ছেলের তো একটু মঙ্গলের দোষ আছে, মঙ্গলের দোষটা কাটাওনি, ছেলে একটু মাঙ্গলিক হয়েছে। মাঙ্গলিক? হ্যাঁ, মাঙ্গলিক দোষের কারণে তো বিয়ে হয়নি। এত বয়স হয়ে গেছে, বিয়েটা এখনো হচ্ছে না, তুমি বুঝতে পারছো না? এত বিয়ে হয়নি, কাজে কর্মেরও কিছু কাজকর্ম কিছু নেই। হ্যাঁ ছিল মোমো কারখানা, ছিল সব বন্ধ হয়ে ছেলে এখন। হ্যাঁ, একেবারে ছন্ন ছাড়া জীবন, ছন্ন ছাড়া জীবন। ওর লগ্নে বসে আছে শুক্র, সপ্তম অষ্টমে বসে আছে মঙ্গল, সেই ক্ষেত্রে একটু মাঙ্গলিক হয়ে গেছে। দ্বাদশে বসে আছে ভূত, একটু বুদ্ধিভ্রষ্ট, বুঝেছো? বুদ্ধিভ্রষ্ট মানে সিদ্ধান্তে ভুল। এক বছরের মতন হলো, খুব খারাপ সময় যাচ্ছে একদম। ছেলে আমার চকিয়ে একদম ইয়ে হয়ে যাচ্ছে, চিন্তায় ছেলেকে কি হবে। হ্যাঁ, ছেলেকে একটু অল্পের মধ্যে প্রতিকার করে দিও, বুঝেছো? চন্দ্র মঙ্গল বুধ। আপনি কি বর্তমানে আছেন দাদা? না, বর্ধমানে জানে, বর্ধমানের বন্ধুদের জন্য পুস্টালে প্রতিকার হয়। আমার একটা বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন গোপাল। দেখো, একটা বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার 9831। এই নাম্বারটা সেভ করে নাও, সেভ করে না। সকাল 9টা থেকে 10টা। কিছু ক্ষতি করে রেখেছে? ক্ষতি বলতে সেটা মাঙ্গলিক দোষের কারণে সর্বশান্ত হয়ে গেছে, বুঝেছো? ধার দেনার যুগ, অর্থ কষ্ট, মানসিক চাপ, শরীর খারাপ। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি তো চোখের সামনে। সব বন্ধ হয়ে গেছে, আজ 1 বছর হতে চললো। হ্যাঁ, তো এগুলো কাটাতে ইমিডিয়েট আজ রাত 10টায় কথা বলবেন, ঠিক আছে? আগামীকাল লাল বক্সের নাম্বারটায়। হ্যাঁ, আজকে বা সকাল 10টায় কালকে আপনি কথা বলুন শ্রী গোপাল গোস্বামী। দেখুন বুকিং নাম্বারটা রয়েছে 9831482676 এই নাম্বারে, ঠিক আছে? এটা একদম ঠিক করে দেবেন। হ্যাঁ, বুকিং নাম্বারে কথা বলুন, শ্রী গোপাল গোস্বামী নিজে আপনার সাথে কথা বলবেন আজকে রাত 10টায়, অথবা হ্যাঁ কাল সকাল 10টায় করুন। আচ্ছা, রাত্রি 10টা অথবা কাল সকাল 10টায়, ঠিক আছে? চিন্তা করবেন, এটা একদম ঠিক করে দেবেন। হ্যাঁ, বুকিং নাম্বারটা লিখে নিন। হ্যাঁ, ওই নাম্বারটায় এটা একদম ঠিক করে দেবেন। খুব কম খরচে প্রতিকার বর্ধমানে পাঠিয়ে দেবেন আপনার বাড়িতে, ঠিক আছে? কথা বলে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ। পরপর ফোন আসা শুরু, আমরা পরপর সবার ফোন নিতে থাকবো। আপনারা অবশ্যই সবাই কিন্তু যোগাযোগ করুন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে কোথা থেকে? আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ থেকে। বলুন কার জন্য? আমার বাবার সম্বন্ধে জানি। কার জন্য? বাবার সম্বন্ধে জানি। আচ্ছা, বাবার নাম? কাজল মন্ডল। বলুন জন্ম তারিখ। কাজল মন্ডল, ওনার জন্ম তারিখটা বলুন। 1 ফেব্রুয়ারি 1975। 1 ফেব্রুয়ারি 75। সময়? রাত 12টা থেকে 12:30টার মধ্যে। রাত 12টা থেকে 12:30 এম। হ্যাঁ, তোমার কন্যার আছে, যে কন্যার শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাচ্ছে। শরীরটা বাবার খারাপ? শরীরটা একটু খারাপ। অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো না, অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ। শারীরিক খারাপ, অর্থনৈতিক খারাপ, মানসিক চাপ একটু লেগে আছে। এই বছরটা খুবই খারাপ যাবে, 25-26 খুবই খারাপ, তারপরে থেকে ভালো। বুঝেছো? বুঝেছেন? হ্যাঁ, বলছি 25-26 সালটা খারাপ যাবে, 25-26 সালটা খারাপ যাবে। অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, হতাশার মধ্যে চলবে। 25-26 সালের পর থেকে খুব ভালো। হ্যালো।
যোগ্য টোগ্য সব দেখাচ্ছি লাইভের ফাঁকে ফাঁকে। কামাখ্যায় প্রায় যেতে হয় তাকে, অম্বাবুচিতেও কামাখ্যা গেছিলেন, আবারও যাবেন ভাদ্র মাসে। সুতরাং তার কিন্তু ভীষণ ভাবে কাজ সাকসেস হয়, তার একটা বাকসিদ্ধির যোগ আছে। সেই গোপাল গোস্বামীর কাছে যারা এসছেন বোঝেন যে কম খরচে প্রতিকার যে এইভাবে কথা বলে, আপনারা কাছে এলে বুঝবেন। কে আছেন বলুন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি সুব্রত রায়, সোদপুর থেকে। বোলপুর? সুব্রত রায়। সুব্রত রায়, সোদপুর। আচ্ছা বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কার জন্য? আমার নিজের যে বলুন তাহলে। জন্ম তারিখ? জন্মটা বলতে হবে? হ্যাঁ জন্ম তারিখ, মাস। 20/11/1970। 20/11/70। সময়? সকাল 6:15। 6:15 সকাল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ তোমার এই কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। রাশি জানতে? হ্যাঁ হ্যাঁ কর্কট রাশি হয়েছে। তোমার কি শুক্রবারে জন্ম? হ্যাঁ, সত্য। হ্যাঁ কর্কট রাশি হয়েছে। কর্কট রাশি একটা বর্তমানটা খুব একটা ভালো যাচ্ছে না, বুঝেছো? এটা অর্থনৈতিক সমস্যা। শনিটা খারাপ তো, ব্যয় বেশি আয় কম, সঞ্চয় বাধা, অর্থনৈতিক সমস্যা। শনি গ্রহটা খুব দুর্বল তোমার, শনি ভালো পজিশনে নেই। এটা কাজকর্ম নিয়ে আর সমস্যা চলবে। আর কি জানতে চাও? কাজকর্ম হচ্ছে না। সেটাই তো বললাম, বলেই দিলেন কাজকর্ম নিয়ে গোপাল, সমস্যা। কাজকর্ম নিয়ে সমস্যা। কাজকর্ম নিয়ে সমস্যা। শনি রাহুর একটু প্রতি, শনিটা মেষ রাশিতে অবস্থান করছে, শনি একেবারে দুর্বল, নিচস্থ শনি, যার জন্য কর্ম সমস্যা চলছে। শনি এবং রাহুর একটু প্রতিকার করবে, তাহলে কাজকর্মটা হবে তোমার। সোদপুরে আমি বসি তো, গোপালদা আছেন? হ্যাঁ সোদপুরে যোগাযোগ করে না, বৃহস্পতিবার করে সোদপুরে বসি। বৃহস্পতিবার সোদপুর একটু আসুন, আপনার শনি এবং রাহুর প্রতিকার করলেই আপনি ভালো কাজ পাবেন। যার জন্য কাজ চলে গেছে, কাজ নেই এখন শনি এবং রাহুর জন্য। ঠিক আছে, ধন্যবাদ। সোদপুরে চলে আসবেন, বুকিং নাম্বারে একটা ফোন করে নেবেন। বুকিং নাম্বারটা একটু লিখে নিন, কথা বলে নেবেন বুকিং নাম্বারে 9831482676। আর ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে সোনা বাংলা প্রোগ্রামটা থাকবে, দেখতে পাবেন। শ্রী গোপাল গোস্বামীর নিজস্ব ফেসবুক পেজেও কিন্তু আমাদের প্রোগ্রামটা থাকবে, আপনারা দেখে নেবেন সবাই। আচ্ছা কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি আমার নিজের সম্পর্কে জানবো একটুখানি। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বিশ্বজিৎ পাল বলছি। হ্যাঁ বেহালা থেকে। বেহালা থেকে। বলুন জন্ম তারিখ? 11 আগস্ট 2002। 11 আগস্ট 2002। সময়টা? সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। আচ্ছা, হ্যাঁ ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন? দারুণ লাগে আমার অনুষ্ঠান, মানে কি বলবো, অনবদ্য লাগে। এবং অনেকে আমার মানে গিয়েছিল, মানে চেনাশোনা খুব ভালো আছে প্রতিকার নিয়ে। আচ্ছা বাহ, শ্রী গোপাল গোস্বামীর কাছে এসছে আপনার পরিচিত লোক? মানে গিয়েছিল চাকরির মানে সমস্যা নিয়ে, হ্যাঁ। কিন্তু মা চাকরিটা মানে পেয়েছে মানে ফাইনালি চাকরিটা হয়েছে। আচ্ছা বাহ, চাকরিটা হয়েছে। মাও উপকৃত। গেছিলেন, মানে আমরা মানে যাই আমার কাছে। বাহ, খুব ভালো। দাদুও উপকৃত। দাদু কি জন্য এসেছিলেন? ব্যবসা ব্যবসার ব্যবসা জন্য। ব্যবসা ব্যবসার জন্য দাদু এসেছিলেন। বাহ, মায়েরও কর্মর জায়গাটা ভালো হয়েছে। গেছিলাম ওনার শ্যামনগরে, আমাদের মন্দিরে। শ্যামনগরে বাড়ির মন্দিরে এসেছিলেন। বাহ, দারুণ ব্যাপার। খুব ভালো, খুব ভালো। দেখুন, হ্যাঁ। মায়ের মন্দিরে ওই জন্য সবাইকে আমি আসতে বলি। গোপালদার পুরনো ভক্তরা তো আসেই, নতুনরাও আসবেন, মাকে দর্শন করে যাবেন মন্দিরে। ব্যবহারটা ওনার খুব ভালো, অমায়িক ব্যবহার। আর উনি এত মানে সুন্দর করে দেন না, যে প্রেডিকশনটা, সেটা আমার খুব ভালো লাগে আমার। দারুণ। বাহ, দারুণ দারুণ ব্যাপার, সত্যি তাই। 18 বছর আমি তো প্রোগ্রাম করছি শ্রী গোপাল গোস্বামীর সাথে, এত বছর টিভিতে টিকে থাকা চারটিখানি ব্যাপার নয় কিন্তু। মানুষের ভালোবাসার টানেই আছেন পাশে আপনাদের। আচ্ছা শুনুন এবার নিজের কি হ্যাঁ তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ সিংহ রাশি, তোমার একটু মঙ্গলটা একটু দুর্বল আছে, এমনি ভালো আছে, কাজকর্ম হবে। 2026 সালটা তোমার পক্ষে ভীষণ মঙ্গল দেখ, 2026 আর 25 সালটা মোটামুটি চলবে, গতানুগতিক চলবে, যেরকম যা যা করছো চলবে। 26 সাল থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবে। আচ্ছা হ্যাঁ, আর শরীর স্বাস্থ্যটা নিয়ে একটু লক্ষ্য রাখবে, চিন্তা ভাবনা করবে, টাইম টু টাইম খাওয়া দাওয়া করবে, যাতে শরীর স্বাস্থ্যটা যাতে ভালো থাকে।
আচ্ছা আর টেনশনটা কম করবে, মানসিক একটু হ্যাঁ পারবে পারবে, ভালো লাইন নিয়ে 26 সালটা ভালো আসছে। হ্যাঁ 26 সাল 26 সালটা খুব ভালো আসছে, কোনো চিন্তা নেই। 26-এ তোমার উন্নতি হবেই হবে। আচ্ছা কেউ আছেন আবার? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনছেন, শ্রী গোপাল গোস্বামী আছেন লাইভে। বলুন কোথা থেকে কে বলছেন? আমি বলছি সোদপুর থেকে বলছি। সোদপুর, হ্যাঁ সোদপুর থেকে বাহ, বলছি। বলুন। কথা বলতে চাই। হ্যাঁ বলছি বলছি আমার হাজবেন্ডের একটা ফুলমালার দোকান ছিল, বুঝেছেন? হ্যাঁ ঠিক চলছিল না, দাদা প্রতিকার দেওয়ার পরে চলছে, আবার দেখি এখন আবার ডাউন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। ও আপনার কি সোদপুরেই দোকানটা ছিল? আমাদের ব্যারাকপুরে আছে দোকান, কিন্তু দোকানটা নিয়ে আসবো দাদার কাছে গেছিলাম। হ্যাঁ। দাদা প্রতিকার দিলে ঠিকঠাক চলছিল। আচ্ছা। এবার আবার দেখছি আবার ডাউন চলছে। এখন আবার একটু ডাউন যাচ্ছে, তাই তো? হ্যাঁ, অনেকটাই যাচ্ছে। প্রতিকারটা কতদিন আগে নিয়েছেন? তাও দোকান খুলে কি পাবেন 6 মাস। 6 মাস আগে তখন প্রতিকার নিয়েছিলেন, ভালোই চলছিল, এখন আবার একটু হ্যাঁ। প্রবলেম। হ্যাঁ আবার একটু যোগাযোগ করে নিও, সামনে অমাবস্যা আছে তো, এই সামনে ভালো অমাবস্যা আছে, বড় শ্রাবণী শ্রাবণী অমাবস্যা। যুগে আবার কিছু দিয়ে দেবো, দোকানের মধ্যে বসিয়ে রাখবে, আবার দেখবে ব্যবসা বাণিজ্যটা ভালো চলবে। অনেক সময় টুকটাক লেগে যায়, অনেকে ক্ষতি করে দেয়। হ্যাঁ ক্ষতি করে, মানুষের দৃষ্টি লাগে তো অনেক সময়, সেই জন্য আবার না দোকানটা বসে যায়। অসুবিধা নাই, কাছাকাছি চলে এসব ব্যবস্থা করে দেবো। কোনো চিন্তা নেই, আরেকবার আসুন ব্যারাকপুরে বা সোদপুরে, গোপালদা আবার কিছু জিনিস দেবে, ব্যবসার জায়গায় রাখবেন, আবার ঠিক চলবে। একদম। গোপালদা বলেন কুদৃষ্টি লাগে অনেক সময়, হ্যাঁ। কেউ ক্ষতি করে দেয়, এর জন্য ব্যবসাটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, ভালো চলছিল, যখন প্রথম না দাদার কাছে যাচ্ছিলাম, দাদা প্রতিকার দেওয়ার পর ভালো চলছিল, জমজমাট চলছিল। আবারও চলবে, আবারও চলবে। ঘিমিয়ে যাচ্ছে। আবারও চলবে, চলবে, বলেই দিলেন গোপালদা অন মিডিয়া টিভিতে, আবার চলবে। আপনি একটু যোগাযোগ করুন, কিছু দেবেন আপনাকে জিনিস, হ্যাঁ, ব্যবসার সোদপুরে সাথে যোগাযোগ রাখার। করুন। রাখার জন্য দেবেন, সোদপুরে চলে আসবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক ফোন আছে। নাম্বারে ফোন করে, হ্যাঁ আচ্ছা। ধন্যবাদ। এত লোক ফোন করে, শ্রী গোপাল গোস্বামীর লাইভ মানেই ফোন আর ফোন। আচ্ছা কেউ আছেন? হ্যালো, দেখি কে আছেন, বলুন। হ্যালো, This call is now being recorded. হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি এই হাসখালি থেকে সোনালীবালা বলছি। হাঁসখালি থেকে, নদিয়া জেলা হাসখালি। নদিয়া। আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য। বলুন সোনালী, আপনার ডেট অফ বার্থ? 28/2/2002। 28/2/2002। সময়, হ্যাঁ, সময়টা, জন্ম সময়? ও 7টা, সকাল 7টা। আচ্ছা, হ্যাঁ তোমার সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি মীন লগ্ন, একটু রাগি, মাঝে মাঝে খুব রেগে যাও। হ্যালো, একটু রাগ হয়, খুব রেগে যান মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ, রেগেছেন? গোপালদা কি নিখুঁত ছক বিচার করেন দেখুন। তোমার একটু গুরুচণ্ডাল হয়ে গেছে, গুরুচণ্ডাল দোষ, বুঝেছো? সবার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করবে, তাইলে খুব ভালো হবে। একটু গুরুচণ্ডাল দোষ আছে। আর একটু কাজকর্মের চেষ্টা করছো নাকি এখন? কাজের চেষ্টা করছো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ কাজ হয়ে যাবে তোমার, বুঝেছো? এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে একটা কাজের লাভ যুগ আছে, কর্মলাভের। সেপ্টেম্বর অক্টোবরে একটা সরকারি না বেসরকারি? বেসরকারি প্রতিষ্ঠানে আপাতত হবে, তারপরে সরকারি চাকরি হবে। গুরুচণ্ডালটা কাটাইতে পারলে সরকারি চাকরি হবে। এখন বেসরকারি প্রতিষ্ঠানে একটা কর্মলাভের যুগ আছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর আমার বিয়ে হ্যাঁ বিয়েটা খারাপ না, বিয়েটা মোটামুটি ভালোই আছে। বিয়ে একটু ভালোবাসার একটা যুগ আছে। তোমার ভালোবাসা হয়েছিল কারোর সঙ্গে? না, সেরকম তো নেই। আচ্ছা, ভালোবাসার একটা যুগ আছে, লক্ষ্য রাখবে, ভালোবাসার একটা যুগ আছে। আর বিবাহিত জীবনটা খারাপ না, ভালো আছে। বিবাহিত জীবন কি হবে? ভালো হবে? হ্যাঁ ভালো আছে, ভালো আছে। বিবাহিত জীবনটা খুব ভালো, অসুবিধার কোনো কারণ নেই। বিবাহিত জীবনটা একেবারে সুখময় তোমার। ঠিক। আর প্রথমে বেসরকারি, তারপর সরকারির জন্য চেষ্টা করবেন। আর প্রয়োজনে পরে বুকিং নাম্বারে কথা বলে নেবেন, 9831482676। সবার সাথে রাত 10টায় এবং সকাল 10টায় কথা বলেন শ্রী গোপাল গোস্বামী। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কোথা থেকে কে? আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। বলুন। অনুশ্রী দত্ত। আচ্ছা, অনুশ্রী দত্ত। হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছি। বাঁকুড়া থেকে। জন্ম তারিখ বলুন মেয়ের আপনার?
1/11/1997। 1/11/97। সময়? হ্যাঁ, সময় 11:30, 11:30। সকাল না বিকেল? সকাল সকাল। সকাল 11:30। ওকে। প্রতি বুধবার সন্ধ্যে 7:05 লাইভ অনুষ্ঠান, প্রতি শুক্রবার ঠিক দুপুর 3:30 লাইভ অনুষ্ঠান শ্রী গোপাল গোস্বামীর সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, খুললেই পাবেন আপনারা। এখন লাইভও হচ্ছে ফেসবুক ইউটিউবে। আচ্ছা, এবার শুনুন মেয়ের ব্যাপারে। হ্যালো, 28 বছর। হ্যাঁ, তোমার মেয়ের তুলা রাশি হয়েছে, তুলা রাশি। শনিবারে জন্ম, শনিবার। হ্যাঁ, তুলা রাশি হয়েছে। তুলা রাশি খুব ভালো, নরম মনের মানুষ। তোমার মেয়ের বৃহস্পতিটা একটু দুর্বল, বৃহস্পতির পজিশনটা ভালো নেই, বুঝেছো? বৃহস্পতির একটু প্রতিকার করবে, বৃহস্পতির প্রতিকার করলে খুব ভালো হবে। বৃহস্পতিটা ভীষণ দুর্বল। বৃহস্পতির আমার মেয়ের বিয়ের সম্বন্ধে আমি একটু জানতে চাই, বিয়েটা কিছুতেই হচ্ছে না। না, বিয়েটা হচ্ছে না, সেটাই তো বললাম। বৃহস্পতি গ্রহটা একেবারে দুর্বল। নিচস্থ হয়েছে। বৃহস্পতি লগ্ন একই রাশিতে অবস্থান করছে, সেই বৃহস্পতিটা দুর্বল, যার জন্য বিয়েটা হচ্ছে না। সম্বন্ধ টুকিটাকি আসছে, কারুর পছন্দ হচ্ছে, কারুর হচ্ছে না, আর ভালো সম্বন্ধ আসছেও না, বুঝেছো? বৃহস্পতির প্রতিকার করলে ভালো হবে। হ্যাঁ, ওকে একটা প্রজাপতি কবচ করে দিও, প্রজাপতি কবচ। ফোনে ফোনে প্রতিকার করা হয়। সকালবেলা 9টা-10টায় আমার সঙ্গে ফোন করো, দেখো বুকিং নাম্বার এটা যাচ্ছে, এই নাম্বারে ফোন করে একটা প্রজাপতি কবচ। চাকরির যোগ আছে? হ্যাঁ, চাকরির যুগ আছে, চেষ্টা করতে বলবে, চাকরির যুগ আছে। সরকারি চাকরির যোগ আছে? আমার মেয়ে নার্সিং করেছে। হ্যাঁ, প্রাইভেট সংস্থায় চাকরির যুগ আছে। আপাতত প্রাইভেটে করো, তারপরে সরকারি হবে। আপাতত প্রাইভেটের চাকরির যুগ আছে, চাকরি করতে বলবে, চেষ্টা করতে বলবে। ঠিক আছে, চেষ্টা করতে বলুন। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া? হ্যাঁ, কার জন্য? বাঁকুড়া থেকে বলছি। কার জন্য, কার জন্য জানবেন? আমার ছেলের সম্বন্ধে জন্ম তারিখ, জন্ম তারিখ, জন্ম সময়। ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনি না ফোনে শুনুন, টিভিতে না। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন, টিভিটার থেকে দূরে চলে যান। জন্ম সময় হচ্ছে 22শে সেপ্টেম্বর। হ্যাঁ, 22শে সেপ্টেম্বর 1998। 22/9/98। সময়, জন্ম সময়? সময় এই দুপুরবেলা 12টার সময় হয়েছে। 12টা থেকে 1টার মধ্যে দুপুরে। আচ্ছা, ছেলের নামটা কি? কি নাম ছেলের আপনার? সুজিত দাস। সুজিত? হ্যাঁ, সুজিত দাস। ওকে। হ্যাঁ, ছেলের তো শনি গ্রহটা ভীষণ দুর্বল গো, যার জন্য কর্ম সমস্যা, কাজকর্ম নিয়ে খুব সমস্যা। তোমার কথাবার্তা একটু কম শুনবে, তোমার কথাবার্তা একটু কম শুনবে, কাজকর্ম নিয়ে সমস্যা চলবে। বলছি ছেলে কি সরকারি চাকরি হবে? আর সরকারি চাকরির যোগ নেই, সরকারি চাকরির যোগ নেই। যোগ নেই, জন্মছকে যোগ পেলেন না গোপালদা। ঠিক আছে, চেষ্টা করছে তো সরকারি। হ্যাঁ, ওই জন্য তো হচ্ছে না। সরকারি ওই জন্য তো চেষ্টা চেষ্টা করছে, করলে হচ্ছে না। হবে না তো। আপাতত প্রাইভেটে কাজকর্ম করো, তাহলে খুব ভালো হবে। সরকারি চাকরির যুগ নেই, বুঝেছো? ছেলে একটু গুরুচণ্ডাল হয়েছে, গুরুচণ্ডাল আগে কাটাতে হবে। গুরুচণ্ডাল কাটালে ভালো চাকরির সুযোগ সুবিধাগুলো পাবে। এখন বর্তমানটা শনি গ্রহটা খুব খারাপ, বিপদ আপদ ফাড়া, অ্যাক্সিডেন্টের যোগ, সেগুলো একটু লক্ষ্য রাখতে বলবে, তাহলে খুব ভালো হবে। সাবধানে রাখবেন ছেলেকে, বিপদ আপদ ভাড়া, অ্যাক্সিডেন্ট এখন হবে কিন্তু। আর সরকারি চাকরির যোগ নেই। গুরুচণ্ডাল দোষটা একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে। হ্যাঁ, আপনি একটু পারলে বুকিং নাম্বারে কথা বলবেন। বাঁকুড়া থেকে ছেলের জন্য যিনি বললেন, সুজিতের জন্য। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, স্বপন পাল বলছিলাম। স্বপন বাবু কোথা থেকে? আমি শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা বলুন, মেয়ের জন্য, মেয়ের নাম? আমি ওই মেয়ের নাম সম্পালি পাল। আচ্ছা, ডেট অফ বার্থ 31/7/2007। 31/5/2007। 31/5 5:55। 31/5/2007। টাইমটা? জন্ম 5:55 পাল, বিকেল বেলা। সম্পালি পাল। হ্যাঁ, 5:55। হ্যাঁ, ওকে। শ্রীরামপুর থেকে। হ্যাঁ, আপনার মেয়ের বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি। কিন্তু পড়াশোনার ব্যাপারে জানতে চাইছি। পড়াশোনা একটু বাধা চলছে তো, পড়াশোনা একেবারে মন নেই। বৃশ্চিক রাশি হয়েছে, ফিকেল মাইন্ডের, অস্থিরতা, ভীষণ চঞ্চল, মনটা খুব ছটফট ছটফট করে, পড়াতে মনটা বসছে না। ওই চন্ডের প্রতিকার করবে। চন্ডের কোনো প্রতিকার করেছেন?
চন্ড চন্ড চন্দ্রের চন্ড প্রতিকার। নিচস্থ বৃশ্চিক রাশি হয়েছে চন্ড খুব চন্দ্রের নিচ- প্রতিকার। হ্যাঁ করিয়েছেন নাকি? চন্দ্রের প্রতিকারটা লাগবেই। না না তো চন্দ্রের প্রতিকার করবেন, সকালে একটু ফোনে ফোনে কথা বলবেন, একটা নীল সরস্বতী কবচ লাগবে, নীল সরস্বতী, নীল সরস্বতী বগলা কবচ করে দিলে লেখাপড়াতে মন বলবে, চঞ্চলতা নাশ হবে, এক জায়গায় বসে পড়াশোনা করবে, মাস্টারের কথাবার্তাগুলো শুনবে। বর্তমানে এগুলো হচ্ছে না। বুঝতে পেরেছেন? নীল সরস্বতী কবচ আর চন্দ্রের প্রতিকারটা লাগবে। আপনি গোপালদার সাথে একটু বুকিং নাম্বারে কথা বলবেন, রাত 10টায় অথবা সকাল 10টায়। কি কবচটা কি? নীল সরস্বতী কবচ, নীল নীল সরস্বতী কবচ। সরস্বতী, কবচটা কি? নীল সরস্বতী কবচ। হ্যালো, হ্যালো, হ্যাঁ, টিভির থেকে দূরে চলে যান। টিভির সাউন্ডটা কমান বা টিভির থেকে দূরে যান। হ্যাঁ দিয়ে চলে এসছি। আচ্ছা, শ্রীরামপুর থেকে যিনি ফোন করলেন, গোপালদার পার্সোনাল বুকিং নাম্বারে একটু কথা বলবেন, চন্দ্রের প্রতিকার আর নীল সরস্বতী কবচ পড়াশোনার জন্য পাঠিয়ে দেবেন দরকার হলে আপনার বাড়ির অ্যাড্রেসে, অথবা আপনি লঞ্চ পেরিয়ে এপারে ব্যারাকপুর চলে আসুন। শ্রীরামপুর থেকে ব্যারাকপুরে এসে দেখা করুন গোপাল গোস্বামীর সঙ্গে। ধন্বন্তরী বাকসিদ্ধ সিদ্ধহস্ত জ্যোতিষ তন্ত্র ব্যক্তিত্ব শ্রী গোপাল গোস্বামী। রেড বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন, কথা বলবেন অনুষ্ঠানের পর। 9831482676। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যাঁ। আমি কুলটি থেকে বলছি। কুলটি মানে এটা ডায়মন্ড হারবারের কাছে? না না না, বরাবর কুলটি। হ্যাঁ, আচ্ছা, বরাকর। হ্যাঁ, বলুন কার জন্য? আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, 2001, আচ্ছা, তারিখ, মাস? 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 20 ফেব্রুয়ারি। 2001। হ্যাঁ 2001। সময়টা বলবেন এবার। 4:50 PM। বিকেল বেলা। হ্যাঁ বিকেল বেলা। কি নাম আপনার ছেলের? সুদিন মজুমদার। সুদিন। ও 4টে বললো? 3:55 না, 4:50। 4:50। 4:50 ও আচ্ছা, বিকালবেলা। PM। হ্যাঁ, ছেলের মকর রাশি হয়েছে, মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশি কর্কট লগ্ন। মঙ্গলবারে জন্ম, মঙ্গলবারে জন্ম। হ্যাঁ মঙ্গলবারই জন্ম। হ্যাঁ, মকর রাশি কর্কট লগ্ন, মকর রাশি কর্কট লগ্নটা একটু খারাপই চলছে, বর্তমানটা খুব একটা ভালো যাচ্ছে না। একটু কাজকর্ম নিয়ে সমস্যা চলছে, কাজকর্ম নিয়ে সমস্যা চলছে। হ্যাঁ কাজকর্ম নিয়ে একটু সমস্যা যাচ্ছে। শনিটাও খুব দুর্বল, বৃহস্পতির সঙ্গে শনি অবস্থান করছে, সেক্ষেত্রে দুর্বল। অর্থ উপার্জনের ক্ষেত্রে বাধা, মানে টাকা পয়সা উপার্জন করতে পারছে না। পড়াশোনা করেছে কিন্তু টাকা পয়সা উপার্জন করতে পারছে না, উপার্জনে বাধা। ওকে একটু প্রতিকার করে দিও, শনির প্রতিকার করে দিও। শনির প্রতিকার করে দিলে কাজকর্ম করতে থাকবে, টাকা পয়সা উপার্জন করতে থাকবে। বর্তমানটা বাধাপ্রাপ্ত হচ্ছে। কেমন হবে, কিছু হবে ভবিষ্যতে? হ্যাঁ, ভবিষ্যতে তো অবশ্যই হবে। শনি খারাপ, তো শনি খারাপের জন্য বর্তমানে হচ্ছে না। বর্তমানে আশাহতের যুগ, যাই করছে তাতেই বিফলতা, সাফল্য নেই। মন মেজাজ ভালো থাকছে না, শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, রুক্ষ সূক্ষ্ম মেজাজ হয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে আন্তরিকতা নিয়ে কথাবার্তা বলতে পারছে না। সেই জন্য কি করতে হবে? শনি চন্ড মঙ্গল, শনি চন্ড মঙ্গল একটু প্রতিকার করতে হবে। বুকিং নাম্বারটা সেভ করে নাও, সকাল 9টায় আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলে নিও, তোমার বাড়িতে বসে পেয়ে যাবে। ঠিক আছে, শনির প্রতিকারটা করিয়ে নেবেন শ্রী গোপাল গোস্বামীর থেকে। আপনি বুকিং নাম্বারে সকাল 9টায় একটু ফোন করবেন, ঠিক আছে? এই শনির প্রতিকারটা করলে ওর সমস্যাগুলো দূর হবে, ভালো জীবনটা হবে, ঠিক আছে? একটু কথা বলবেন। ধন্যবাদ, ধন্যবাদ। কে আছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, পর কিন্তু প্রচুর ফোন আসছে, সবাই রেড বক্সের নাম্বারটাও লিখুন। অনুষ্ঠানের পর 9831482676 এও কথা বলবেন। লাল বক্সের নাম্বারটা লিখে নিন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যালো। টিভির সাউন্ড কমিয়ে ফোনে শুনবেন, ফোনে উত্তর দেবেন যারা ফোনে আসছেন লাইভ প্রোগ্রামে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বারাসাত? কার জন্য? বলুন জন্ম তারিখ, জন্ম সময় আপনার মেয়ের। আরেকবার, আরেকবার বলুন। 24/2/1999। আচ্ছা, সময় বলুন।
সময় আপনার সকাল 11:43। সকাল 11:43। 43, হ্যাঁ 24/2/99। হ্যাঁ, মেয়ে না ছেলে? মেয়ে ওনার। ও, মেয়ের বৃষ রাশি হয়েছে গো, বৃষ রাশি। বৃষ রাশি আপনার মেয়ে, Hello? জানেন তো? হ্যাঁ হ্যাঁ, বিশ্ববাসী বলছি। বৃষ রাশি হয়েছে, বুধবারে জন্ম, বুধবারে জন্ম। একটু কাল সর্বদোষ হয়ে গেছে, বুঝেছো? একটু মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ, মঙ্গল ভগ্ন কাল সর্বদোষ। তারপর শনি গ্রহটা খুব নিচস্থ, দুর্বল শনি। মেয়ের ব্যাপারে কি জানতে চাও? মেয়ের বিয়ে দিয়েছো? মেয়ের বিয়ে হয়েছে? বিয়ে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে। আচ্ছা, এখন সমস্যা কি হচ্ছে? সমস্যা কি হচ্ছে? শনি গ্রহটা ভীষণ দুর্বল, একটু মানসিক শান্তির অভাব দেখা যাচ্ছে, মানসিক শান্তি, শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। হ্যালো, তুমি তো ঘুমিয়ে পড়ছো গো, কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ো। হবে তো তাড়াতাড়ি বলতে, কি সমস্যা দেখছেন? ওই শনির প্রতিকার করতে হবে, শনির প্রতিকার করতে হবে। শনি গ্রহটা ভীষণ দুর্বল, যার জন্য খুব মানসিক অশান্তির মধ্যে দিয়ে আছে। শনির প্রতিকার করান। বারাসাত থেকে যিনি ফোন করলেন মেয়ের জন্য, তাই জন্যই কিন্তু মানসিক অশান্তি চলছে। কে আছেন এবার বলুন? রেড বক্সের নাম্বারে কথা বলে নেবেন পরে, লাল বক্সের বুকিং নাম্বারে সবার সাথে গোপালদা কথা বলেন, সকাল 10টায় বা রাত 10টায় কথা বলে নেবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, আমার নাম সিদ্ধার্থ দাস। সিদ্ধার্থ বাবু, কোথা থেকে? আমি ঢাকুরিয়া থেকে বলছি। বলুন কার জন্য? আমার নিজের জন্য। তাহলে একটু জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন আপনার। হ্যাঁ, 6 নভেম্বর 1978। 5 তারিখ না 6? 6 নভেম্বর। আচ্ছা, 5ই নভেম্বর। তারপর 1978। 78। হ্যাঁ, টাইম? 1978। আচ্ছা, সময় বলুন। সকাল 7:30। কলকাতায় জন্ম, তাই তো? কলকাতা জন্ম। হ্যাঁ, আপনার ধনুরাশি হয়েছে, ধনুরাশি। হ্যাঁ, কলকাতা জন্ম। হ্যাঁ, ধনুরাশি হয়েছে, ধনুরাশি তুলা লগ্ন, ধনুরাশি তুলা লগ্ন। কি জানতে চান? প্রশ্ন কি বলুন, প্রশ্নটা কি? প্রশ্নটা তোমার কেরিয়ারের ব্যাপার নিয়ে আর শারীরিক শরীর স্বাস্থ্য ব্যাপার। হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা মোটামুটি খুব একটা খারাপ যাচ্ছে না, খুব একটা ভালো যাচ্ছে না, মোটামুটি চলছে। কেরিয়ার বলতে আপনার বৃহস্পতি গ্রহ তো খুব ভালো, মানে কাজকর্ম তো ভালো হওয়া উচিত ছিল। কাজকর্ম করছেন তো ভালো নাকি? টিভিতে শুনছেন, ফোনে শুনুন। সমস্যাটা ওখানে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, বর্তমানে মনে একটু কর্ম সমস্যা মনে হয় চলছে। রবিটা খুব দুর্বল, রবিটা দুর্বল না, মান যশের অভাব, মান যশ খ্যাতির অভাব। রবি গ্রহটা ভীষণ দুর্বল। আপনার কার্তিক মাসে জন্ম হয়েছে না, রবির গ্রহটা দুর্বল, যার জন্য শরীরটা একটু খারাপ যাবে। বুঝেছেন? আপনার যোগ্যতা অনুসারে ফল পাবেন না, ফল লাভে বাধা। আর কাজের জায়গাটাও হ্যাঁ, সমস্যা। কাজে যাওয়ার সমস্যা। পরে ফোনে কথা বলে নেবেন, অসুবিধা নেই। ঢাকুরিয়া থেকে সিদ্ধার্থ বাবু আপনার জন্য বলে দিলেন। হ্যাঁ, আচ্ছা, এবার কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? শ্রীরামপুর থেকে বলছি, কার জন্য? বইয়ের জন্য। আচ্ছা, তার নাম, জন্ম তারিখ বলুন। কল্পনা পাল, হ্যাঁ, 1978, 17ই মার্চ। না, 17 মার্চ। 17, ব্যান্ডেল হোম। 78। টাইম জানেন কখন জন্মেছিলেন? না, টাইমটা তো জানা নেই, বাড়িতে তো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। 17 মার্চ 78। হ্যাঁ, হ্যালো, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি। মিথুন রাশি আপনার ওয়াইফের। শুনতে পাচ্ছ? আর শরীর স্বাস্থ্যের ব্যাপার। আর শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো যাবে না, মঙ্গলটা ভীষণ খারাপ। মঙ্গল খারাপ থাকলে শরীর খারাপ যায়, বুঝেছো? হজমের গোলমাল, বিভিন্ন রকমের শারীরিক সমস্যা একটু লেগে থাকবে। বছর দিয়ে খুব খারাপ যাবে, 2 বছর খারাপ, 25-26টা খারাপই যাবে, তারপরে থেকে ভালো। পারলে মঙ্গলের একটু প্রতিকার করো, মঙ্গলটা ভীষণ দুর্বল। মঙ্গল দুর্বল থেকে গায়ে এনার্জি পাচ্ছে না, শক্তির সঞ্চার হচ্ছে না, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না, খিটখিটে মেজাজ হয়ে যায়, কারোর কথাবার্তা শুনতে ভালো লাগছে না, বুঝেছো? মঙ্গলের একটু প্রতিকার করলে সব ঠিক হয়ে যাবে। মঙ্গলের প্রতিকার লাগবে আপনার ওয়াইফের জন্য। হ্যাঁ, পায়খানা, মানে পায়খানার যে সমস্যা। হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি, সেটা সবই তো মঙ্গল থেকে রক্তপাত, সে পাইলস হতে পারে, হজমের গোলমাল হতে পারে, প্রেশার আপ ডাউন করতে পারে। তো সেই জন্য পারলে একটু ফোনে যোগাযোগ করে মঙ্গলের একটু প্রতিকার করো, করলে দেখবে শরীরটা ফিট হয়ে গেছে।
যিনি শ্রীরামপুর থেকে করলেন আপনার ওয়াইফের জন্য, গোপালদা বললেন লাল বক্সের নাম্বারটা লিখুন, সবাই কথা বলে নেবেন। আবার এখানে তো অল্প সময় গোপালদা বলছেন, আবার সকাল 10টায় বা রাত 10টায় গোপালদা সবার সাথে কথা বলেন, আপনারা পার্সোনাল নাম্বারেও যোগাযোগ করে নেবেন। আর চেম্বার তো রয়েছেই, দেখুন প্রায় 15টা ফোন আমার নেওয়া হয়ে গেছে, এখনো 15 মিনিট আছে। 15 মিনিটে আরো আমি 5টা ফোন নিয়ে নেবো, আপনারা আসবেন সবাই ফোনে। আর অবশ্যই কিন্তু আমি চেম্বারটা বলে দিই, শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর নিয়মিত, বেহালায় নিয়মিত, কলকাতার মধ্যে কালীঘাটে নিয়মিত। আর অনলাইনে ম্যাক্সিমাম লোক দূর দূরান্ত থেকে অনলাইনে কথা বলছেন, কনসালটেশন করছেন, এবং তারপর প্রতিকার লাগলে প্রতিকার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যোগাযোগ করে নেবেন সবাই। আর 9831482676 নাম্বারটা লিখে নিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, বারবার দেখে নেবেন। শ্রী গোপাল গোস্বামীর নিজস্ব ফেসবুকেও কিন্তু প্রোগ্রামটা থাকবে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। রানীগঞ্জ, কার জন্য? কার জন্য জানবেন? বন্দনা মণ্ডল, নিজের জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আমার জন্ম তারিখ হলো 20 জুলাই 1953। 27 জুলাই, হ্যাঁ 1953। হ্যাঁ। সময় সময় রাত্রি 11:45। 11:45, রাত্রি 11:45। রাত্রি 11টা। সময় রাত্রি 11:45। হ্যাঁ, রাত্রি 11:45, বুঝতে পেরে। তোমার তুলা রাশি হয়েছে, তুলা রাশি। সোমবারে জন্ম, সোমবারে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলা রাশি হয়েছে। শরীরের প্রতি যত্ন নিও, তোমার মঙ্গল ভীষণ খারাপ, মঙ্গলটা ভীষণ খারাপ, শরীরটা খুব খারাপ যাবে। তার সঙ্গে অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার একটু অভাব চলবে। শরীরটা খারাপ, শারীরিক খারাপ, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার একটু অভাব চলবে। শনির প্রতিকার করো, শনি গ্রহটা তোমার ভালো নেই। শনি মঙ্গল খুব দুর্বল, শনি মঙ্গল। ওটাই তো সেটাই তো বললাম এতক্ষণ। ওটাই তো বলছি। ফোনে শরীরটা খারাপ যাচ্ছে, টাকা পয়সার খুব অভাব চলছে, মানসিক খুব চাপ, হতাশার মধ্যে দিয়ে দিনপাত, রাতের বেলা ঘুমটা হচ্ছে না, বুঝেছো? এই জন্য সকালবেলা আমার সঙ্গে ফোনে একটু কথা বলো। সকাল 9টা থেকে 10টা কিছু মন্ত্র দেবো, বুঝেছো? এই মন্ত্রগুলো সবার উদ্দেশ্যে আমি দিয়ে থাকি। মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করবে, তাহলে দেখবে শরীর স্বাস্থ্যটা খুব ভালো। যে মন্ত্রগুলো পাঠ করবে, শনির মন্ত্র, রাহুর মন্ত্র, চণ্ডের মন্ত্র, মঙ্গলের মন্ত্র, যাদের বিয়ে হচ্ছে না বিয়ের জন্য মন্ত্র, যাদের চাকরি হচ্ছে না চাকরির জন্য মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, সে মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করলে শরীর স্বাস্থ্য ভালো হবে। যাদের বিয়ের উপযুক্ত মেয়ে আছে, বিয়ে হচ্ছে না, 30, 35, 40 বছর বয়সে, তাদের বিয়ের জন্য মন্ত্র আছে। এই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ করে দেখে বিয়ে হয়ে যাবে, ভালো সম্বন্ধ চলে আসবে, সম্ভ্রান্ত পরিবার থেকে সম্বন্ধ আসবে, বুঝেছো? তুমি একটু সকালবেলা আমার সঙ্গে ফোনে কথা বলো, দেখো রেড বক্স একটা নাম্বার যাচ্ছে, রেড বক্স নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারটা লিখে নাও। লিখে শরীরের জন্য কিছু টুটকা দেবো, কিছু প্রতিকার দেবো, সেগুলো তুমি ধারণ করবে, দেখো শরীরটা চনমনে হয়ে যায়, মানসিক চাপ তোমার কমে যাবে, হতাশার থেকে মুক্তি লাভ হবে। আপনি যোগাযোগ করে নেবেন রানীগঞ্জ থেকে, পার্সোনাল নাম্বার। এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। টিভির থেকে দূরে, টিভির সাউন্ড কমিয়ে নিন। কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 8/5/2000। কত? 8/5/2000। 8/5/2000। আচ্ছা, সময়? হ্যাঁ, সময় 12টার মধ্যে, মানে 11:30 থেকে 12টা 10-15 মিনিটের মধ্যে। সকালে? সকালে না, রাত্রে। রাতে? রাতে না, রাত্রে। আচ্ছা, তোমার ছেলের? হ্যাঁ, আমার ছেলে। ছেলের তো সমস্যা দেখতে পাচ্ছি গো, ছেলের খুব সমস্যা। ছেলের তো 5টা গ্রহ এক রাশিতে অবস্থান করছে, ছেলের অবস্থা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। ছেলে কি করে এখন? ছেলে কোম্পানির চাকরি করছে। হ্যাঁ, করছে মানে তোমাকে টাকা পয়সা দিচ্ছে? ছেলে কোম্পানির চাকরি করছে। না, ছেলের বিয়ে করিয়েছো? বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে ছেলে? কোম্পানির চাকরি করছে। বিয়ে হয়েছে, টাকা পয়সা দেয়? আচ্ছা, বিয়ে দেয়নি। আচ্ছা, বিয়ে দেবে। শনিটা খুব খারাপ, শনির গ্রহ খুব খারাপ।
শনির একটু প্রতিকার করতে হবে। শনি একেবারে নিচস্থ শনি, বুঝেছো? শনি গ্রহটা খুব দুর্বল অবস্থায় আছে, যার জন্য একটু সমস্যার মধ্যে দিয়ে আছে, হয়তো তোমাকে বলছে না, বুঝেছো? খুব মানসিক খুব কষ্টের মধ্যে দিয়ে আছে। শনি মঙ্গল একেবারে দুর্বল, শনি মঙ্গল ভীষণ দুর্বল। শনি মঙ্গলের একটু প্রতিকার করো। একটু কালসর্পদোষ হয়ে গেছে, পূর্ণ কালসর্পদোষ, শত্রু বৃদ্ধি, মানসিক চাপ, হতাশা, এগুলো একটু চলবে। নবদ্বীপ থেকে যিনি ফোন করলেন, আপনার জন্য গোপাল দা এগুলো বললেন। হ্যাঁ। ছেলের কিন্তু এতগুলো সমস্যা এখন চলছে, একটু দেখিয়ে নেবেন, পারলে একটু প্রতিকার করে নিন। গোপাল দা খুব কম খরচে তন্ত্র দৈব প্রতিকার দেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, আমি বলছি যে কোথা এটা কি থেকে? সরাসরি এটা গোবিন্দপুর বর্ধমানে। বর্ধমান থেকে। হ্যাঁ, কার জন্য? সরাসরি কথা হচ্ছে। সরাসরি তো বলছে সবাই। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি একটু আমার ছেলের সম্বন্ধে একটু জানতাম। বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম হচ্ছে স্বপ্ন হচ্ছে, আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 1986 সালে 31 মার্চ 31/3/86। সময় 12টা 45 মিনিট, দুপুর না রাত? রাত্রি। রাত 12:45। 31/3/86 এম। হ্যাঁ, ছেলের রাশি জানতে? রাশি হ্যাঁ, রাত্রিবেলা। রাশিটা জানেন আপনি? রাশি জানেন? হ্যাঁ, না রাত্রিটা জানি না। রাশিটা লিখে নিন। বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি লিখে নেন। বৃশ্চিক রাশি লিখে রাখুন। বৃশ্চিক রাশি লিখে রাখুন। ছেলের কাল সর্বদোষ হয়েছে, পূর্ণ কাল সর্বদোষ। ছেলের কাল সর্বদোষ হয়েছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। কাল সর্প যোগ। ছেলের কাল সর্বদোষ। কাল সর্বদোষে কি হচ্ছে? অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, মানে 3 দিকে লেগে আছে। ছেলের অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছে না। ছেলে কি করে এখন? ছেলে একটা ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, ছেলে ব্যবসাটা চলছে না। সেটাই তো বলছি, খুব খারাপ অবস্থা। আর বেকারই আছে। হ্যাঁ, বেকার আছে। ছেলে যাতে সকার হয়ে যায়, বেকার যাতে না থাকে, তার জন্য একটু কাল সর্বদোষের প্রতিকার করো। শত্রু বেড়ে গেছে, কর্মস্থলে শত্রুতা হয়েছে, যার জন্য একটু টাকা পয়সা লস খেয়ে গেছে, মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে আছে। সকালবেলা আমার সঙ্গে ফোনে একটু কথা বলো। কাল সর্বদোষের প্রতিকার করতে হবে। শত্রু বেড়ে গেছে, অহরহ শত্রু, বুঝেছো? শত্রুতার কারণে ব্যবসাটা লস খেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন কি করবো? ওই সকালে আমার সঙ্গে ফোন করো, দেখো একটা রেড বক্সের নাম্বার যাচ্ছে 9831, নাম্বারটা সেভ করেন। 9831482676, এই নাম্বারটা সেভ করে সকাল 9টা থেকে 10টার মধ্যে আমার সঙ্গে ফোনে কথা বলে নিও। কথা বলে কি কি লাগবে তোমার বাড়িতে বসে পাঠিয়ে দেবো। কাল সর্বদোষটা প্রতিকার করতে হবে। প্রতিকার না করলে কোনো কাজই করতে হবে না। যে কাজ করবে সেই কাজে বিফলতা আসবে, কোনো সাফল্যের মুখ দেখতে পাবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি সকালে কথা বলবো। সকাল 9টায় ফোন করবেন। হ্যাঁ, 9টা থেকে 10টায় ফোন করবেন। গোপালদা সব বলে দেবেন, কি কি করবেন, বাড়িতে কিভাবে সব পাঠিয়ে দেবেন, সব বলে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ। ফোন করে নেবেন 9831482676 এ। 9831482676 এই নাম্বারটা লিখে নিন। আর অবশ্যই কিন্তু বুধবার ঠিক 7:05 লাইভ অনুষ্ঠান সোনার বাংলায়, আর শুক্রবার দিন বেলা 3:30 শ্রী গোপাল গোস্বামীর লাইভ অনুষ্ঠান। তিনি তারাপীঠ কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্র সাধক, মাতৃ সাধক। এবং বুধবার বেহালায় পাচ্ছেন দক্ষিণ কলকাতায়, আর শুক্রবার কালীঘাটে দক্ষিণ কলকাতায় চেম্বার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? 18 নম্বর ফোন, বলুন। কৃষ্ণনগর থেকে। কার জন্য? আমার মেয়ের জন্য পড়ানো সময়। বলুন জন্ম তারিখ মেয়ের। ওর সেপ্টেম্বরের 9 তারিখে 2007। সেপ্টেম্বরের 9 তারিখ? না, ফেব্রুয়ারি মাসের 9 তারিখে। 9/2/2007। হ্যাঁ। সময় রাত্রি 2:05 শুক্রবার। রাত 2:05। হ্যাঁ, শুক্রবার দিন। 2007। হ্যাঁ, রাত 2:05। মেয়ের কি জানতে চাও? লেখাপড়া, পড়াশোনা গো? হ্যাঁ, পড়াশোনা করে। হ্যাঁ, সে তো করে, কিন্তু চঞ্চল তো, ভীষণ চঞ্চল। পড়াতে মন কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভীষণ চঞ্চল। মেয়ের মধ্যে চঞ্চলতা দূর করতে হবে। একটা নীল সরস্বতী কবচ পড়াতে হবে। নীল সরস্বতী কবচ পড়ালে পড়াশোনায় মন বসবে। আর মাঝে মধ্যে দেখবে একটু ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা, খুব সর্দি কাশির ধাত আছে।
ওই ঠান্ডা যাতে না লাগে, একটু পড়াশোনায় যাতে মন বসে, তার জন্য একটা নীল সরস্বতী কবচ মেয়ের গলায় পরাতে হবে, পড়াইলে পড়াশোনায় মন বসবে। আর মেয়ের মাথাটা খুব ভালো, বুঝেছো, পরে কম, মনে রাখে বেশি। আর একটু 1-1.5 বছর একটু খারাপই যাবে, বুঝেছো, পারলে একটু প্রতিকার করে দিও। সকালে আমার সঙ্গে ফোনে ফোনে কথা বলো, সামনে ভালো তিথি আছে, শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা, অমাবস্যা যুগে ক্রিয়াকলাপ হবে, ক্রিয়াকলাপ করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো কৃষ্ণনগরে। ঠিক আছে, ঠিক আছে। ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। একটু লাল বক্সের নাম্বারটা সবাই লিখুন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরেও নিয়মিত চেম্বার। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, এই যে সরাসরি লাইভ দেখাচ্ছে, একটু কথা বলতে। হ্যাঁ, সবাই তো করছে লাইভেই। আপনি বলুন কোথা থেকে কে বলছেন? আমি সোনোয়া থেকে বলছি। এটা কোন জেলা? একটু স্পিডে বলুন, তাড়াতাড়ি, সময় শেষের দিকে। আমাদের দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, কার জন্য জানবেন? এর জন্য। ছেলের নাম, জন্ম তারিখ? হ্যাঁ, 24/4। সালটা বলুন। 2095 সালে। 24/4/95। সময় বলুন, সময়টা? সময় রাত্রির এই 7:30 থেকে 8টার মধ্যে। আচ্ছা, রাত 8টা। আচ্ছা, রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ছেলের জন্য বলে দিচ্ছেন গোপালদা, শুনুন। ঠিক আছে, ঠিক আছে। তোমার ছেলে রাশি জানো? 20টা ফোন নিলাম আজকে। রাশিটা জানেন? আপনার ছেলের রাশি জানেন? টিভিতে শুনছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, তোমার ছেলের হয়েছে কুম্ভ রাশি, হয়েছে কুম্ভ রাশি। মনে হয়। কুম্ভ রাশি হয়েছে। কুম্ভ রাশিতে শনির সাড়ে চলছে, শনির সাড়ে চলার কারণে কাজ কুম্ভ করবে। রাশি, হ্যাঁ, বল। কুম্ভ রাশি হলে না শনির সাড়ে চলছে, সাড়ে সাতির কারণে না শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, শরীর স্বাস্থ্য খারাপ, কর্মে ব্যাঘাত, কাজকর্মে আর সমস্যা, শরীর স্বাস্থ্যটা খুব খারাপ যাবে। আচ্ছা, কাজকর্মটাও খারাপ। কুম্ভ হ্যাঁ, রাশি কুম্ভ রাশি তো ভীষণ খারাপ, শনির সাথে। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, 3টা রাশিতে শনির সাড়ে চলছে, কাজকর্মের সমস্যা, শরীর স্বাস্থ্য খারাপ যাবে। ছেলে রইলে পিতামাতা অসুস্থ হয়ে পড়বে, মানসিক চাপ, উদ্বেগ থাকবে, বাড়ির মধ্যে এক এক করে অসুখ বিসুখ জরাবেদিতে আক্রান্ত করবে। যাদের এই সাড়ে আছে তারা শনিবারে নিরামিষ ভোজন করবে। যেখানে হনুমান মন্দির আছে, শনিবার মঙ্গলবার মেটে সিঁদুর, লাড্ডু, ধূপকাঠি দিয়ে পুজো দিয়ে দেবে। পুজো দিলে গৃহের মধ্যে একটু শান্তির বাতাবরণ তৈরি হলে পরপর অশান্তি, সবার অসুখ বিসুখ লেগে যাবে। যার সাহসী তারও শরীরটা খারাপ যাবে, কথাবার্তা বলে না, উগ্র রাগ হয়ে যাবে, টাইম টু টাইম স্নান করবে না, খাওয়া দাওয়া করবে না, রাতের বেলা 3টার সময় মোবাইল নিয়ে বসে থাকবে। এগুলো একটু ঠিক করে নেবেন। যিনি কথা বললেন ছেলের জন্য, 24/4/95 যার জন্ম, একটু প্রতিকার লাগবে। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার দাদা, আমি ফোন করেছিলাম যে রাত্রি লগ্ন কিছু জানালেন না, কি প্রতিকার করবো। কোথা থেকে কে বলছেন? এই যে বাঁকুড়ার থেকে 22শে সেপ্টেম্বর 1998। আচ্ছা, 22শে সেপ্টেম্বর 1998। টাইম বলো। হ্যাঁ, ওই তো 12টা 1টার মধ্যে। আর রাতের বেলা না দুপুরে? হ্যাঁ, রাত্রি লগ্নটা কি? দুপুরবেলা না রাতে? হ্যাঁ, দুপুরে তো, দুপুরে জন্ম তো। হ্যাঁ, 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 দুপুরে। হ্যাঁ, রাশি লগ্ন। ফোনটা কেটে গেলেও দৌড়ে টিভির কাছে চলে যাবেন। টিভিতে সব বলে দিয়েছেন গোপালদা আপনার ছেলে। হ্যাঁ, রাশি কন্যা রাশি, তখন বলেছিলাম তোমাকে কন্যা রাশি লিখে নাও। কন্যা রাশি, ফোনে শুনুন। কন্যা রাশি, শনি খারাপ, শনি খারাপ। মেষ রাশিতে শনি অবস্থান করছে, কর্ম সমস্যা, কাজকর্ম নিয়ে সমস্যা, ভালো কাজের চেষ্টা করছে, কাজ হচ্ছে না। শনির প্রতিকার লাগবে। শনি, কি করে চাকরিটা পাবে? শনির প্রতিকার, ওই চাকরিটা, শনির প্রতিকার লাগবে, বারবার গোপালদা বলছেন। চাকরিটা পাওয়ার জন্য রেড বক্সে যে নাম্বারটা যাচ্ছে দেখো, 9831 একটা নাম্বার যাচ্ছে দেখো, বুকিং নাম্বার লেখা 9831, নাম্বারটাকে সেভ করো, নাম্বারটাকে লিখে নাও কাগজে। এই নাম্বারটা লিখে সকাল 9টা-10টায় আমার সঙ্গে ফোন করো। বিবাহটা কখন হবে? আরে কাজ না হলে আর বিবাহ দিয়ে কি করবেন? আগে কাজটা হোক, আগে বুঝেছো? কাজকর্ম করান, আপনি ইমিডিয়েট শনির প্রতিকার করান। প্রতিকার করলে কি সরকারি চাকরিটা পাবে? আপনি কালকে একটু কথা বলুন গোপালদার সাথে, অবশ্যই সরকারি বুকিং নাম্বারে কথা বলুন। সরকারি চাকরির যুগ থাকলে অবশ্যই আমি তোমাকে বলে দেবো, চ্যালেঞ্জের মাধ্যমে তোমার সরকারি চাকরি হবেই। বুঝলো, সকালে আমাকে ফোন করতে হবে, ফোন করার পরে সব বলবো। ঠিক আছে, ঠিক আছে দাদা, তাহলে একবার ফোন করবো পরে। বুকিং আচ্ছা। নাম্বার, বুকিং নাম্বারে কথা বলবেন, ঠিক আছে? এটাই না, ওই যে বুকিং নাম্বার লেখা আছে ওটাতে করবে।
সব বলে দেন। আপনারা ফোন কেটে গেলেও আবার ফোন করবেন না, তাতে কি হয় অন্যদের সুযোগ দিতে পারি না। আপনারা ফোনটা যদি কেটেও যায় দৌড়ে গিয়ে টিভির কাছে শুনে নিন গোপালদা কি বলছেন আপনার ব্যাপারে, এই স্মার্টনেসটা দরকার, তাহলে অন্যদের সুযোগ দিতে পারি। যাই হোক, 20-21টা ফোন নিলাম আজকে। আবার দেখা হবে শুক্রবার 3:30 আপনাদের সাথে লাইভে। আর গোপালদা গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সামনের বৃহস্পতিবার শ্রাবণী অমাবস্যা কাজ হবে, শনি মঙ্গলবারও হচ্ছে, অমাবস্যাতেও কাজ হচ্ছে। আপনারা রেড বক্সের নম্বরে কথা বলবেন 9831482676। আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা। স্মার্টফোন সবার হাতে, বারবার দেখুন, শেয়ার করুন। গোপালদার নিজের ফেসবুক পেজেও থাকবে প্রোগ্রামটা, শ্রী গোপাল গোস্বামী। আপনারা কিন্তু আবার পাচ্ছেন বুধবার 7:05 লাইভ, শুক্রবার বেলা 3:30 লাইভ। গোপালদাকে ধন্যবাদ। শেষ করি আজকের মতো, আবার দেখা হবে লাইভে। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল মঙ্গল, সবার মঙ্গল, সকলতে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব, ধন্বন্তরী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, স্বর্ণপদক প্রাপ্ত MARP কলকাতা স্বামী বিবেকানন্দ অ্যাওয়ার্ড প্রাপ্ত, রত্নজ্যোতি 2019 সালের টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, সমস্যার সমাধানে আজও সাফল্যের শীর্ষে। যা বলেন তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়। বশীকরণের স্পেশালিস্ট, পড়াশোনার অমনোযোগী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কাউন্সেলিং করা হয়। কর্মে বাধা, বিদ্যায় বাধা, ব্যবসায় বাধা, গুপ্ত শত্রুতা, দাম্পত্য কলহ, বিবাহ বিভ্রাট, মামলা মোকদ্দমা, ব্যর্থ প্রেম প্রতিকারে 100% গ্যারান্টি দেওয়া হয়। যোগাযোগ ফোন নাম্বার 9831482676। চেম্বার শিয়ালদা 117 লেনিন সরণি, মৌলালী যুব কেন্দ্রের উল্টো দিকে, ভাগ্যচক্র। শ্যামনগর নিজ গৃহ মন্দির, গাঙ্গুলিপাড়া রায় জুয়েলার্সের পাশে। ব্যারাকপুর স্টেশনের বিপরীতে রানী মার্কেট, দ্বিতল, রত্নজ্যোতি। সোদপুর 4 নম্বর রেলওয়ে টিকিট কাউন্টারের বিপরীতে পিয়ালি নার্সিং হোম, রত্নজ্যোতিতে পাবেন। কালীঘাট মন্দির যেতে হকার্স কর্নার, ইউনাইটেড ব্যাংকের বিপরীতে জ্যোতিষ কার্যালয়, দিশা, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। বেহালা জেমস লং সরণি, চেম্বার সানরাইজ। বাঘাযতীন রাম ঠাকুর আশ্রমের সামনে। এছাড়াও হাওড়া, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর। আসার আগে অতি অবশ্যই ফোন করে আসবেন 9831482676।